আমি যে হইতাছি এই জন্যই 4 ঘন্টা দরকার, 4 ঘন্টা, 2 ঘন্টা শেষ। দেখেন আপনারা যদি পারেন এখন তাইলে হচ্ছে আমি আপনাদের কালকে সিভি দেখাতে চাইছিলাম, সিভির ফরম্যাটটা ফন্ট যেহেতু আমরা শিখছি। এখানে দেখেন এই সিভিটার মধ্যে কিন্তু সেরকম কোনো ডিজাইন, অত ডিজাইন করা হয় নাই। হ্যাঁ, এটা আমারই সিভি। এখানে কি কালারও ইউজ করা হয়েছে কয়টা, 3টা, মানে যদি ডিজাইনের জন্য আমি বলি, ব্ল্যাক, হোয়াইট আর কি ইয়েলো। ইয়েলো। এখন দেখেন আমি এই ফন্টগুলা ফন্টের জন্য কিন্তু এত আমার ডিজাইন ইউজ করতে হয় নাই, বা আমি অত শেড বা কিছুই আঁকি নাই। ঠিক আছে, আমি আমার এখানে সবার আগে কি চোখে পড়তেছে? আমার নামটা, তাই না? তারপর কি চোখে পড়তেছে বলেন তো? তারপরে গ্রাফিক্স ডিজাইন। না ছবিটা আচ্ছা, ছবি তো ডিজাইন না, কোন লেখাটা আর কি, তারপরে হচ্ছে মানে ক্যারিয়ার যে গোল, ইয়ারগুলা এই ইয়েলো লেখাগুলো না? হ্যাঁ জি। হ্যাঁ, নামের পরে কিন্তু আপনার কাছে এই ইয়েলো লেখাগুলো চোখে পড়বে অটোমেটিক, তাই না? তো দেখেন আমি এখানে কোনো জি। এখানে এই যে ক্যারিয়ার গোলটা লিখছি বা অ্যাওয়ার্ড, এই জিনিসগুলো যখন লিখছি তখন কিন্তু এই ফন্টের সাইজ গুলো খেয়াল করছেন, ফন্টের সাইজ গুলো কিন্তু বড় করে দিচ্ছি। ঠিক আছে, আর সেম ফন্টে রেখে আমি কি পুরো ডিজাইনটা কমপ্লিট করছি, এবং সেম ফন্টে এটা যেরকম কি হয়তো এটা বোল্ড ছিল, পরেরটা রেগুলার করে দিছি বা লাইট কালার করে দিছি। হ্যাঁ, তো আমি কিন্তু অনেকগুলো ফন্ট ইউজ হয়েছে তাও না, একটা কি দুইটা এরকম ইউজ হয়েছে। ঠিক আছে, মানে মানে ক্যারিয়ার গোল, অ্যাওয়ার্ড আর যে কন্টাক্ট, এগুলো তো একই সাইজের। আরেকটা ব্যাপার কি ম্যাডাম, যখন আমরা ডিজাইন করব তখন কি আগে হচ্ছে টেক্সট গুলা তুলে নিব নাকি আগে ডিজাইন কনসেপ্ট করে নিব? আগে তো আপনাকে আগে ডিজাইন ডিজাইন করতে করলে মনে হবে। হয় ভালো। হ্যাঁ, আগে ডিজাইন করতে হবে, আচ্ছা তারপরে আচ্ছা টেক্সটের ব্যাপারটা আসবে। যেমন ধরেন আমি টেক্সট গুলো লিখলাম, লেখার পরে এটাও আবার একটা ব্যাপার যে আপনাকে বুঝতে হবে যে এরপরে কি দিব। লেখার সাথে সাথে ওইটাও প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ যেমন এই যে হবিস এর জায়গাটা দেখেন, এই জায়গাটা কি আমার হবিস, তো আমার প্রয়োজন নাই, আমার কোম্পানি আমার হবিস চাই না কি করবে। ঠিক আছে, কিন্তু তারপর একটা সিভির ফরম্যাটে এটা দেওয়া যায়, এবং এটা জায়গাটা ফাঁকা ছিল বলেই এখানে এটা দিছি। ঠিক আছে, যেটা আমি প্ল্যান করে দিছি এখানে আমি হবি দিব এরকমও কিছু না, আপনাকে মাঝে মাঝে বুঝে দিতে হবে। তো দেখা যেত আমার যদি আরো কোনো কিছু লাগতো, তো আমি দেখা যেত ওই হবিস এর জায়গাটা সরায় অন্য আমার ইম্পর্টেন্ট জিনিসটা দিতাম, আমি কোনো জায়গা ফাঁকা রাখতাম না। ঠিক আছে, তো একদম এটাও বলা যায় না যে আমি পুরো ডিজাইন কমপ্লিট করে লেখা শুরু করব, আবার পুরো লেখা শেষ করে ডিজাইন শুরু করব, এরকম কিছু আসলে বলা যায় না। লেখার মাঝখান দিয়ে ডিজাইন করা হুম লাগতে হুম। পারে। তারপর দেখেন আমি বেশ কিছু আইকন ইউজ করছি। যেমন এই হবিসে আমি যদি এখন এইরকম পুরাটা আহ, মানে লিখাই লিখতাম, মানে ব্যাপারটা ওরকম ভালো দেখাইতো না, মনে হইতো যে যেহেতু এটা অন্যরকম তাই আমি আইকন দিয়ে এটা বুঝাই দিছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তারপর স্কিলের জায়গাটা দেখেন, জাস্ট আমি যে স্কিল গুলো হ্যাঁ, এটা জানি আইকন দিয়ে বুঝিয়ে দিছে। এটাও শুধু আইকন দিয়ে বুঝাই দিছি যে এই সফটওয়্যার, এগুলো নাম দিয়েও লেখা যাবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি ডিজাইনার হিসেবে সিভি দিচ্ছি, এবং আমার আমার আমি কোন কোন সফটওয়্যার জানি, হ্যাঁ, এই সিভিতে বসে বসে আমার কন্টাক্ট নাম্বার পড়ার তো এইচআর এর কোনো প্রয়োজন নাই, তাই না? বা হুম আমার ক্যারিয়ার গোল কি, এটাও কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে,
সবার আগে কি ইম্পর্টেন্ট, সে আমার সিভি দেখবে, আমার নামটা দেখবে, আমি কি কাজ করি সেটা দেখবে, তারপরে সে সবার আগে কোথায় চলে যাবে, আমার স্কিলে, তাই না, যে কি জানে দেখি তো, স্কিল দেখা শেষ হলে এর এক্সপিরিয়েন্স আছে কিনা বা পোর্টফোলিওটা দেখি, তারপর সে এখান থেকে এখানে যাবে, তারপর এখানে যাবে, বা এটা থেকে এটা, তারপর এটা, তাই না? তো সে যেন আমার সিভিটা দেখলেই তাকে যেন কোনো কিছু খুঁজতে না হয়, হ্যাঁ, যে আহ, হ্যাঁ, এটা তার কি, সম্পর্কে আরো আমার খোঁজা লাগবে। হ্যাঁ, খুঁজতে না হয়। এবং অনেকে দেখবেন যে এই যে কন্টাক্ট নাম্বার এগুলো, এগুলো করে কি ওপরে দিয়ে রাখেন, বা এই যে এইখানে দিয়ে রাখবে, বা ক্যারিয়ার গোল এই জায়গায় দিয়ে রাখবে, ঠিক আছে? এটা এটা কেন করবে? এটা তো কোনো দরকার নাই, আমাকে সে চিনে না, আগে কন্টাক্ট নাম্বার দেখে লাভ আছে? বলেন। একজন যখন এইচআর সিভিটা দেখবে, সে কি করবে, এগুলো দেখার পরে তার যদি পছন্দ হয়, সে তখন নিজে থেকে আমার কন্টাক্ট নাম্বার খুঁজতে বেরোবে যে কোথায় লিখছে কন্টাক্টটা। হ্যাঁ, তো এটা আমি এক কর্নারে ছোট করে দিয়ে দিছি। ক্লিয়ার? হুম। এরপরেও অন্যান্য সিভির জি। জন্য আপনারা দেখবেন আরো টেমপ্লেট, অথবা সিভি কিভাবে লিখতে হয় 10 মিনিট স্কুলে এগুলো শিখায়, আপনারা ওখান থেকেও দেখতে পারেন। এরপরে দেখেন, এইখানে আমি পোর্টফোলিওর এগুলো কালার করে দিছি যাতে ওনার চোখটা এখানে পড়ে, ঠিক আছে? এবং কালার গুলো কি দিছি এটা একটু খেয়াল করেন। আমি ফাইবারের যখন কালারটা দিছি তখন কি এটা ফাইবারের যে লোগোর কালার সেটা ইউজ করছি, রিহান্সের যে লোগোর কালার সেটা ইউজ করছি, ইউটিউবের লিংকে যেটা লোগোর কালার সেটা ইউজ করছি, ঠিক আছে? তো জি। কালার যে আমি আন্দাজে এখানে আনছি এরকম কিছুই না। ক্লিয়ার? ওকে। এখন আমরা জি। একটু দেখি, এটা তো গেল আমার সিভি। ধরেন যে টাইপের, আমরা আমরা ধরেন ওয়েব, আমি এটা প্রিন্ট করব না, আমি কাউকে সিভি মেইলে পাঠাইতে চাচ্ছি, হ্যাঁ, তখন হচ্ছে এই সিভি আমরা দিব, বুঝতে পারছেন? অথবা মেইলে কি আমি যে ডক ফাইল দেওয়া যায় না? না, এটা এটা তো আমি ইয়াতে করছি, ইলাস্ট্রেটরে করছি, আচ্ছা। এটা তো ইয়াতে করা না। আচ্ছা, একবার বললে বুঝছি না, আমি বুঝছি বইলে এখানে আসছি, তারপরও তুমি উপরে আসতেছো। শোনো, আমি না বুঝলে কি করবো, শোনো, এখানে আসবো, মাইকটা অফ করবো, তারপর তোমাকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? তুমি তো হলো করতেছো আমি এর লেগে না কানে গেছি না না করতেছিলে কেন এটা বলো না, করি মাথার নাই। উপর ঠাড়া করবো আচ্ছা বলছি। আচ্ছা বুঝছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমার আমার উপর ঠাড়া করবো কোনো সমস্যা নেই সিভির এই টেমপ্লেট গুলো আমরা তো এরকম ডিজাইন আইডিয়া বিহান্স থেকে পাবো না ম্যাম? হ্যালো, টেমপ্লেট পাবেন। হ্যাঁ, ডিজাইন আইডিয়া গুলা। হ্যাঁ, টেমপ্লেট তো দিয়ে আপনি গুগলে সার্চ দিলেই তো পাবেন। আচ্ছা ম্যাম, ফটোশপের এই সিভি গুলা একটু আরেকবার ভালো করে বলতেন যদি, যে এই সিভি গুলা কোথায় ইউজ হয়, আর এই যে ডক ফাইলের যে সিভি গুলা ওগুলা কোথায় ইউজ হয়? আসলে এটা হচ্ছে, এটা কিন্তু নর্মালি ডিজাইনাররা ইউজ করে, ঠিক আছে, এই সিভিটা। এখন এই সিভি ধরেন প্রিন্ট করলে এটা ভালো আসবে না, আমি এটা প্রিন্ট করছিলাম, এই সিভি ভালো দেখায় না। হ্যাঁ। প্রিন্ট করার জন্য আপনি এই টাইপের সিভি গুলো ঠিক আছে, আচ্ছা আচ্ছা। দেখছেন? আর কোথাও অনলাইনে অ্যাপ্লাইয়ের জন্য সেক্ষেত্রে আমরা এগুলা ইউজ করতে পারি নাকি? হ্যাঁ পারেন, আবার এটাও দিতে পারেন। এগুলো আবার যে খুব দেখেন আমি এখানে সিভি যে বানাইছি, এখানে কি প্রথমে আমার এক্সপিরিয়েন্স দিছি, একটা ছোট্ট আইকন দিছি, আইকন অত ভালো বোঝাও যাচ্ছে না, দেখেন। হ্যাঁ, আমি গর্জিয়াস ওরকম কিছুই কিন্তু করিনি। হ্যাঁ, দুইটা কালার ইউজ করছি, বেগুনি আর ব্ল্যাক। তো এক্সপিরিয়েন্স দিছি, এরপর কি এডুকেশনটা দিছি, এরপরে হচ্ছে আমার পোর্টফোলিওটা দিছি।
কিন্তু এডুকেশন পার্টটা এক পাশে রাখছি, তারপর হচ্ছে পোর্টফোলিও, এইগুলো এই জিনিসগুলো দিছি, ঠিক আছে। ওকে, এখন আরেকটা কথা বলি, এখানে ডিজাইনটা সিম্পল না, কালার ইউজ সবকিছু কিন্তু খুবই সিম্পল, ঠিক আছে। তারপর দেখেন, ও নেট চলে গেছে। জানি না। তুমি কি ওটা দিয়ে জুম কানেক্ট করার ট্রাই করতেছো? কোনটা দিয়ে? ওটা দিয়ে তাহলে জুম আমার মাথা ব্যথা। নেটের প্রবলেম হইতেই পারে মানুষের, এটা বিষয় না। এটাকে তো কানেক্ট করে রাখা যায় কিনা? চলো। হ্যাঁ এগুলো এগুলো ইয়ে হয় না, পরে আবার লেখা পরে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হয় না। সরায় না, এটা আমি পরে সরায় পিডিএফ ফাইল আকারে ব্যবহার করবো আলাদা, সরায় না। হয় না এটা ফটোশপ থেকে করতে হবে মনে থেকে। হ্যালো, সম্ভবত। আবার নেট জি ম্যাম। চলে গেছে। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নেই, আমরা এগুলা বুঝি। আমরা ভুক্তভোগী, আমাদের নেট মাঝে মাঝে জায়গা, হুম, আমরা নেট দেওয়ার বড় ভুক্তভোগী। এই যে বৃষ্টি গেছে, কখন জানি নেট বন্ধ হয়েছে। ফোনের নেট দিয়ে আবার কানেক্ট করছি। তো সিম্পলের মধ্যে আবার দেখেন, আমি কিন্তু এই যে এটা কিন্তু ফন্ট দিয়ে পুরো ডিজাইনটা বেশি ফুটায় তোলা হয়েছে। দেখেন আমি যখন একটা লেখা লিখছি, হ্যাঁ, যে ধরেন ট্রেনিং এর এক এক পার্ট থেকে আরেকটা পার্টে যখন গেছি, হ্যাঁ, তখন কি এখানে আমি কোনো দাগ টানি নাই, কিন্তু আমি কি এটা ফন্ট দিয়ে বুঝাই দিছি যে এটা আলাদা, এটা আলাদা, তাই না? বা এটা আলাদা, এটা আলাদা, এই জিনিসগুলো কিন্তু আমি কোনো দাগ টেনে টেনে বুঝাইনি। ক্লিয়ার? না ফোন কি ওকে, এরপরে দেখেন এই সিভি গুলা কি ইউজ করা যাবে? এটা কি এইচআর খুলে দেখবে এই সিভি, বলেন? চকচকে কালার, হ্যাঁ, এটা দেখতেই তো কেমন লাগতেছে। গোজামিল। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ডিজাইনার হয়েছি, আমি ডিজাইন পারি, এই জন্য কি এরকম ডিজাইন করব? না যা খুশি তা করা যাবে না। তারপর এটা দেখেন, এটাও কিন্তু অত ভালো লাগতেছে না। এই সিভিটা দেখেন, আপনি এইচআর হইলে এই জিনিসগুলো খুলে দেখতেন। তারপর আরেকটা জিনিস দেখেন এখানে, যে স্কিল, স্কিল কি ফটোশপ 90% পারে, ইলাস্ট্রেটর 85% পারে, আফটার ইফেক্ট এগুলো এগুলো কি, এগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে। 100% বসো, হুম, আপনি 100% রাখবো। কিছুই দিবেন না, আপনি পার্সেন্টেজ কিভাবে এমনি মাপতে পারেন বলেন? জানেন যে জাস্ট এটা আপনি নিজে কিভাবে জাজ করেন যে আপনি এত পার্সেন্ট পারেন? এটা কি জাজ করা যাবে? তাও কথা, পার্সেন্টেজ তো দেওয়া যাবে। তো এটাই, এখন এই জিনিসটা করতে পারেন, আপনি এটা করতে পারেন। স্কিল কি, আপনি এই নামগুলো শুধু লিখতে পারেন, কোনো পার্সেন্টেজ দিতে পারেন না, অথবা এই জিনিসও করতে পারেন। আর একটা কি দেখলাম,
স্কিলের গ্রাফ দেওয়া। এই যে মানে এরকম যে এতটুকু জানি এটা নাকি তার আর একটা সিভি দেখি। এই যে এই সিভিটা কিন্তু সুন্দর। এখানে দেখেন এই যে স্কিল এখানে। তো এইগুলো এই সিভিটা দেখছেন কত ক্লিন, এবং এটা কিন্তু অনেক ক্লিন সিভি, তাই না? তো চেষ্টা করবেন এই হ্যাঁ। ধরনের কয়েকটা কালার ইউজ করে সিভি গুলা বানাইতে। এই ফটোশপে সম্ভব এগুলা? হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্যই ফটোশপে সম্ভব। অবশ্যই সম্ভব। ও আচ্ছা। সাইজটা এখান থেকে কত? আমি পেজ সাইজটা কি A4 সাইজ? হ্যাঁ, A4 সাইজ। না আমি ফন্টের সাইজটা কিরকম দিচ্ছেন আপনি যে আপনার ছবিটা করছেন A4 সাইজ ছোট লেখাগুলো নেবেন এটা। এটা বলে নিন ফন্ট ম্যাম, ফন্ট। আপনি যে ছবিটা বানাচ্ছেন না আপনার ওটা একটু ওপেন করেন আচ্ছা, আমার এটা ফন্ট ফন্ট কোনটা ইউজ করছি? জি ফন্টে ইউজ না সাইজটা কিরকম রাখছেন ওইটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আপনার বললাম কথা না অনেক আস্তে শুনতেছি, আমি একটু জোরে বলেন। হ্যাঁ, ফন্টের সাইজটা কি রকম দিছেন, মানে 5, 8, 10 ওইটা জিজ্ঞেস করছিলাম আসলে। A4 সাইজ পেপারে যদি এরকম সিভি বানাই আমরা, হ্যাঁ হ্যাঁ, ফন্টের সাইজটা কি পরিমাণ রাখবো? ফন্টের সাইজ, তাই তো? এই জি। অনুমান করে আসলে ডিজাইনের জন্য ফন্টের সাইজ ওভাবে বলে তারপর তো না। এখানে দেখেন আমি বিভিন্ন সাইজের ফন্ট ইউজ করছি। এই যে ক্যারিয়ার গোলের নিচে যে লেখাটা লিখছি এটা একটা একরকম জি, সাইজ। তারপরে এই যে দেখেন ফাইবারের বা আমার এক্সপিরিয়েন্সের সেই লেখাগুলো লিখছি সেটা একরকম সাইজ। এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না যে আমি এই সাইজটা ইউজ করব। তবে এটা বলা যায় যে আপনি যখন এই ছোট লেখাগুলো লিখবেন সেগুলো সবই এক সাইজ থাকবে। যখন আপনি মাঝারি হ্যাঁ, যে সাইজটা ইউজ করবেন সেটা সবই এক সাইজ থাকবে। এবং যেটা আপনি বড় লিখতেছেন বা ক্যারিয়ার গোল বা এক্সপিরিয়েন্স, অ্যাওয়ার্ড, এডুকেশন, এইগুলো এক সাইজ থাকবে। ও বুঝতে পারছেন? তারপর দেখেন এই যে আমি কন্টাক্টে যে ছোট ছোট লেখাগুলো লিখছি এগুলো কিন্তু এক সাইজ। আমি ডিজাইন যেই ধরেন এই পেজটাতে আমার কিন্তু সবই এক সাইজে। এই যেটা আমি বোল্ড করে দিছি সেটা তো আলাদা, এটা বোল্ড লেখা ছোট করে দিছি। এই লেখাগুলো যেটা আমি হাইলাইট করতে চাচ্ছি, যেটা যতটুকু হাইলাইট করতে চাই, হ্যাঁ, সে লেখাটা আমরা জি, সেভাবে লিখবো, তাই না? জি। ওকে, এই গেল সিভি। আর সিভি বানানো কি দেখাইতে হবে নাকি? আপনারা সিভি না, নিজেরাই বানাইতে পারবেন, এটা এই ডিজাইন করা নিজেরাই কোনো পারবো ব্যাপার মনে না। হয়। হ্যাঁ, নিজেরাই তো পারার কথা সবার এখন, সবাই অলোক ভাই দেখলাম, নাজুল গাফার ভাই ডিজাইন করতে খুব সুন্দর করছেন, তারপরে হেল্প। সবাই পারবেন ডিজাইন করতে। করবেন, সিভি ডিজাইন করবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, আজকে আমি কালার নিয়ে একটু বলবো আপনাদের। জি। হ্যালো, হ্যাঁ ম্যাম। দেখতে পাচ্ছেন স্ক্রিন? আসতেছে।
আসছে? আসছে। আসছে। এটা ধরলাম আর চলে গেছে কানেকশন। আরো দিলে কিন্তু না দেয়া। নাড়া করে ভাবলাম গ্রুপে মেসেজ দিয়েছে নাকি। না স্যার করো করো না এমনি দিতে হবে। হ্যালো, দেখা যাচ্ছে? হ্যালো, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন কালার প্যালেট। আই মিন এটাকে প্রাইমারি কালার বলা হয়। ঠিক আছে? প্রাইমারি কালার হচ্ছে রেড, ব্লু, ইয়েলো। এই তিনটা কালার থেকেই পৃথিবীর সব কালার তৈরি হয়। এটা জানেন আপনারা? এটা আমরা ছোটবেলা থেকেই জানি কিন্তু যে এই তিনটা কালারই আমাদের মৌলিক কালার। আচ্ছা, তারপর হচ্ছে এই দেখেন এই তিনটা কালার থেকে কিভাবে পৃথিবীর সব কালার হয় সেটা একটু আমরা দেখি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার, এরপরে হচ্ছে সেকেন্ডারি। এটা আমরা একটু অফ করে দেই। এটা সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালারটা কিভাবে তৈরি হইলো? এই যে রেড আর ইয়েলো, এই দুইটা মিক্সড করে আমাদের এই কালারটা বের হয়েছে। আপনি যদি আপনাদের কাছে যদি রং থাকে তাহলে হচ্ছে আপনি প্রথমে রেড দিয়ে রং করবেন, তারপর উপরে হলুদ দিবেন, দেখবেন এই টাইপের একটা কালার চলে আসছে। ছোটবেলায় করেন নাই? আমি তো করছি অনেক। হ্যাঁ হ্যাঁ দুইটা কালার থেকে যখন আরেকটা কালার বের হয় অনেক মজা পাইতাম, খুব ভালো লাগতো। হ্যাঁ দেয়ালে রং করার সময় আমার মানে এরকম কালার আপনি কি করে বানান? হ্যাঁ, তারপর দেখেন এই যে রেড আর ব্লু মিলে এই বেগুনি কালারটা হয়েছে। ঠিক আছে? তারপর ব্লু আর হলুদ এই যে সবুজ। তো এই তিনটা মৌলিক কালার থেকে আমাদের আরো তিনটা কালার তৈরি হয়েছে। এরপরে এটাকে বলা হয় সেকেন্ডারি কালার। ঠিক আছে? এটা একটু ইয়া করবেন। নেট আছে তো? মানে ওনার ভাবলে তো সমস্যা নাই। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। তারপরে হচ্ছে টারশিয়ারি কালার যেটাকে বলে। এটা কি? এটা ওই বাকি দুইটা মিলে এই কালারগুলো তৈরি হয়। কোন দুইটা বলেন? প্রাইমারি আর সেকেন্ডারি। হ্যাঁ, প্রাইমারি আর Primary- সেকেন্ডারি। হ্যাঁ, এই যে যেমন গ্রিন আর এই এটা কি ব্লু, এটা মিলে আমার আকাশি তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ আকাশ। আবার এই গ্রিন আর এই হলুদ মিলে তৈরি হয়েছে কি লেমন কালার। তারপর হচ্ছে এই কমলা আর এই হলুদ মিলে তৈরি হয়েছে এটা কি বাদামি নাকি? বাদামি না, হালকা একটু হ্যাঁ। পরিস্থিতি কম। আর এই লাল আর বেগুনি মিলে তৈরি হয়েছে এটা একটা গাঢ় পিঙ্কিশ টাইপের, রানী গোলাপি বলে মনে হয় এটাকে। কালারের কত কি নাম, তাই না? জাম কালার এটা। জাম কালার। এত কালার এটা কিন্তু কালার হুইল। ঠিক আছে? এই কালার হুইল থেকে কিন্তু আপনারা ডিজাইনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখেন টারশিয়ারি কালারটা আমি অফ করে দেই, কালার হুইলটা বের করি। এই কালার হুইল এইটা। ঠিক আছে? এখানেও সেম, এই দুটা কালার মিলে এই কমলাটা তৈরি হয়েছে। আর এই
আবার আরেকটা জিনিস খেয়াল করেন, শেড গুলো দেখছেন জি একদম সবুজ থেকে হালকা হয়ে হালকা সবুজ, নীল থেকে একদম হালকা হয়ে হালকা নীল। সাদা। হ্যাঁ। প্রত্যেকটা কালার হালকা ভিতরে যত যাইতেছে তত হালকা হইতেছে। হুম। হ্যাঁ কালার ইয়ে করে বানাইছে। তারপরে কালার হুইলটা আমরা এখন একটু দেখি। তো সবগুলো হ্যাঁ কালার হুইল তো দেখলাম, এখন ফুল কালার হুইলটা এটা দেখি। এইটাই কিন্তু আমাদের পৃথিবীতে যত কালার আছে এইটাই কিন্তু আমাদের ওই সব কালার মিলে এই যে এই জিনিসটাই তৈরি হয়েছে। এখানে সব কালারই আছে, বুঝতে পারছেন? জি ম্যাডাম। তো এটা মনে রাখবেন যে প্রাইমারি কোনটা, টারশিয়ারি কালার কোনটা, এই কালার গুলো, সেকেন্ডারি কালার কোনটা, হ্যাঁ আবার প্রাইমারি কালার কত পার্সেন্ট ইউজ হবে এগুলো আমরা একটু আমি একটু বলবো। আরেকবার বলে দেন তাহলে ব্যাপারটা। মানে সেরকম কিছুই না, এই তিনটা কালার থেকে আপনি সব কালার তৈরি হবে। হ্যাঁ, প্রাইমারিটা অফ এটা করে হচ্ছে দেই। প্রাইমারি। হ্যাঁ, এটা কি সেকেন্ডারি, এটা টারশিয়ারি। ডিফারেন্ট না? না, এটা এখানে করা হয়েছে। আমি আমাকে ডাউনলোড করে এরকম বানাইছি। এইটা এইটা হচ্ছে ডাউনলোড করা, দেন এটা হচ্ছে ফুল কালার। এটা আপনার ইয়াতেই পাবেন, গুগলেই পাবেন। গুগলে কালার হুইল লিখে সার্চ দিলে এরকম কালার চলে আসবে, কালার চলে আসবে। কালার কি হবে জানি, কালারের গুলি বানানো যায় বুঝতে পারি। অনেকের ফটো দেখা যায় এরকম কালার থাকে। আচ্ছা, কালারের ক্যাটাগরির একটু বলি। দেখেন, ওয়ার্ম কালার আর কুল কালার, কালার ক্যাটাগরিটা একটু দেখেন। হ্যালো, জি ওয়ার্ম কালার কোনগুলো দেখেন? ওয়ার্ম কালার কি আগুন টাইপের একটা ইয়া, তাই না? আর কুল কি মানে ঠান্ডা ফিল হবে আপনার, হ্যাঁ ঠান্ডা। মানে প্রশান্তির একটা ব্যাপার, ঠিক আছে? জি তো যখন নাকি আমরা বিপদ বা কোনো একটা ভয়ঙ্কর কিছু বুঝাবো তখন এই টাইপের কালার গুলো ইউজ হয় আর কি। আবার সেরকমও না, এরকম কোনো রুলসও নাই, বাট ওয়ার্ম কালারটা হচ্ছে আপনি আগুনের যেই কালারটা আমরা দেখি সেরকমই ওয়ার্ম, এই জন্যই এটার নাম ওয়ার্ম দিয়েছে। আবার কুল দেখেন, কুল কালারটা দেখছেন, হচ্ছে আইস কুল পাউডারের কথা চিন্তা করেন, ওখানে কি কি কালার ইউজ করছে, একটা নীল সাদা, তাই না? সে কিন্তু লাল সাদা দেয় নাই, একটা কুলের জি। ব্যাপার। লাল বিপজ্জনক কালার রেড, আশ্চর্যজনক কালার হলুদ, ইয়েলো। ঠিক আছে, তো এই হচ্ছে ওয়ার্ম কালার, কুল কালার। ওয়ার্ম কালার গুলো আমি একটু দেখি। ভাইব্রেন্ট কালারটা একটু দেখি, ভাইব্রেন্ট কালার গুলো কি? ভাইব্রেন্ট কালার গুলো হচ্ছে যেগুলো মানে কি অনেক বেশি ব্রাইট কালার থাকবে, তাই না? দেখেন ভাইব্রেন্ট, এগুলোকে বলা হয় ভাইব্রেন্ট কালার। জি কালার গুলো অনেক বেশি ব্রাইট, স্যাচুরেশন বাড়ানো। স্যাচুরেশন মনে আছে সবার? জি ম্যাডাম মনে আছে।
এগুলোকে বলা হয় হচ্ছে ভাইব্রেন্ট কালার, যেটা আমরা একটু আগে কি ওয়ার্ম কালার আর কুল কালার দেখলাম, তাই না? আর এটা হচ্ছে আমাদের ভাইব্রেন্ট কালার, এবং প্রত্যেকটা কালার দেখেন অনেক গাঢ়, অনেক উজ্জ্বল। ব্রাইট, এবং হ্যাঁ খুব চোখে লাগে, তাই না? উজ্জ্বল কালার আর কি। জি ঠিক আছে, আবার যদি বলি এটা তো তাহলে কি এটাকে বলা হয় কি ভাইব্রেন্ট কালার। আর যদি বলি ডাল কালার কোনটা, ডাল কালার সেটা কি অবশ্যই স্যাচুরেশন কম থাকবে, তাই না? জি ডাল কালারটা খেয়াল করেন, এটা কি দেখছেন খুবই হালকা। এই এই কালার গুলো আপনাদের বুঝতে হবে। তো ভাইব্রেন্ট গুলো দেখছেন কিরকম চোখে লাগতেছে, এটা স্যাচুরেশন বাড়ানো। আর ডাল কালারে জি স্যাচুরেশন কম থাকে, ঠিক আছে? কমানো। জি আর ডার্ক কালার কোনগুলো? যেগুলো কালচে নাকি? ডার্ক কালার হচ্ছে একদম কি কালচে। কালো থাকবে। এই যে এটা দেখেন কালোর দিকে আমার যে কালার গুলো, হ্যাঁ এগুলো কি আপনি ব্রাইটও বলতে পারবেন না, আবার এই এটা কি কালো না। হ্যাঁ ডাল কালারও না, এটা হচ্ছে ডার্ক। তো এই কালার প্যালেট গুলো একটু বুঝার আছে। আসলে কালার কালার আসলে অনেক কিছু অনেক কিছু। এক ক্লাসে কিছু হবে না। কালার দিয়ে আসলে অনেক কিছু বোঝা যায়, এরকম ফন্ট দিয়ে আপনাদের কালকে দেখাইলাম, সেরকম কালার দিয়েও আপনাকে ডিজাইনের অনেক কিছু বোঝায়। তারপর কালার অনেক কিছু যেহেতু বুঝায়, তো কালারের তো একটা মিনিং আছে, তাই না? যে সে এটা বুঝাইতে চাচ্ছে। ঠিক আছে, আমরা একটু একটা দেখি, মিনিং অফ কালারস। ঠিক আছে, এটা একটু দেখি যে কোন কালার দিয়ে কি বোঝায়। হ্যাঁ, আপনারা যখন ডিজাইন করতে জি যাবেন অনেক কনফিউজ থাকেন যে এখানে কি কালার ইউজ করব। আমরা যদি জানি কোন কালার দিয়ে কি বোঝায়, হ্যাঁ দেখেন তো এটা একটু পড়েন। দেখেন এই যে কি বলছে, ফ্রেন্ডলি কালার কোনটা দেখছেন? কনফিডেন্স, হ্যাঁ, অপটিমিজম, ক্লিয়ারিটি। ক্লিয়ারিটি, ওয়ার্ম। ও ঠিক আছে, ওয়ার্ম কালার এই যে একটু আগে যেটা বলছিলাম, এই যে ওয়ার্মের মধ্যে দেখছেন হলুদ। আচ্ছা, হ্যালো বলেন, দেখতেছেন কি অপটিমিজম দিয়ে জি, কি বোঝাচ্ছে? একটা হোপফুল বা আশাবাদী যেটাকে বলে আর কি। বা এই যে দেখেন এই কর্নারের লাস্টে দেখেন এটা থাম্বনেইল দিছে না, একটা লাইক অ্যাপ্রিসিয়েশন বোঝায়। আবার ফ্রেন্ডলি কি, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ। লোগো গুলোর সাথে কালারের অর্থ এই লেখার সেই লেখার নিচের কালারটা ওই লেখার সাথে যায় এরকম তারা। নিচের লেখা ট্রাস্ট। না, এটা বুঝাই নাই। আপনি কি নিয়ে ডিজাইন করতেছেন? আপনি এখন মানে এই জিনিসগুলো একটু বুঝেন। ট্রাস্ট, ধরেন আপনি আপনার ধরেন আপনার একটা ওষুধ কোম্পানির কথাই চিন্তা করেন। হ্যাঁ, আপনি এখন যদি ওষুধ কোম্পানির মধ্যে এরকম লাল বা এরকম হলুদ বা এই যে এক্সাইটমেন্ট যেটা আর কি, এটা কি ব্লাডের কালার দিয়ে রাখেন, এটা খুব মানে দেখতেই তো ভয়ঙ্কর লাগবে। আপনার ট্রাস্টের কালারটা কি? আপনি যখন ধরেন একটা ওষুধ কোম্পানির লোগো বানাবেন, তখন আপনি বুঝতেছেন না আমি কিসের কি কালার লোগো দিব। তখন কি যে আপনি একটা ওষুধ অবশ্যই একটা ক্লায়েন্ট সেটা কি ট্রাস্ট করে আপনাকে কিনবে, তাই না? বিশ্বাস। সেই লোগোর কালারটা যদি আপনি ব্লু দেন, এটা কি ব্লু দিয়ে কি মানুষের এগুলো হচ্ছে কালার সাইকোলজি। হ্যাঁ, আমি যদি লাল দেখি তার মানে কি আমি কি বুঝবো? ভয়ঙ্কর কোনো কিছু।
তাই না? ভয়ঙ্কর কোনো কিছু অথবা এক্সাইটমেন্ট বা অন্যরকম একটা জিনিস। কিন্তু আপনি যখন এই কালারটা দেখবেন যে ব্লু, তখন কি আপনার মধ্যে একটা সফটনেস কাজ করবে, আপনার মধ্যে একটা ট্রাস্ট কাজ করবে, বিলিভ, এই জিনিসগুলো আসবে। আবার শান্তির কালার কি? গ্রিন। গ্রিন কিন্তু অনেকটা চোখেরও শান্তি এবং পিচফুল কালার যেটাকে বলি আমরা, ঠিক আছে? এইটা। আচ্ছা, এছাড়াও দেখেন কোকা কোলার লোগোটা দেখেন, এটা কি? কোকা কোলা খাইলেই তো একদম ছাদ চলে আসে, বা তো এক্সাইটমেন্ট কালারটা কিন্তু ওটার সাথে যায়, তাই না? জি কোকা কোলা পছন্দ করেন না আপনারা? অনেক। মানে সবসময় আমাদের খায়। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া বলেন। কেমন আছেন? এই তো ভাইয়া ভালো। এই নেটে একটু সমস্যা করতেছে আজকে, ফোনের নেট দিয়ে আমি কানেক্ট করছি। আজকে বৃষ্টি অনেক, তো আপনারা সবাই ভালো আছি। এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। কাকের এলাকায় বৃষ্টি হচ্ছে আজকে। নেট নাই, ঠিক আছে? তো মনে হয় সব জায়গায় হচ্ছে। সারা রাত আচ্ছা আচ্ছা। বৃষ্টি হইতে এখানে হ্যালো, এখন হালকা আসসালামু হালকা আলাইকুম। হইতেছে। হ্যালো ম্যাম, আমার আচ্ছা, নেট চলে গেছে আমি এখানে, আসলে কি ইয়া তো আপনারা বোরিং ফিল বৃষ্টি করেন? হয়েছে তো, আর ওই না, ইন্টারনেটের ওই লোকও ফোন আমি তো ধরতেছে না। বলছি আপনি আসবেন। আবার নেট কিনবো, মানে আচ্ছা আচ্ছা। ব্যালেন্সও নাই, বের হইতে না হবে ভাই, আর কি। আমি আসি, অনেকে একটু কাজ দেখতে মানে চাই। স্যার যদি আসে একটু কাইন্ডলি বলেন যে মাত্রই নেট এটা চলে হতে গেছে। পারে, অনেকেই থিঙ্ক করে যে আসলে একটু প্যারা দেয়, তাই না? এটা তো না, স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, আমি নেট নিয়ে কানেক্ট হচ্ছি, তো এটা একটু বলেন। আচ্ছা ম্যাম, আচ্ছা ক্লাস ঠিক আছে নিচ্ছিলেন, ম্যাম। ক্লাস নেন, আমি ক্লাস করি। আচ্ছা জানার কোনো শেষ নাই। কি আমার কানেকশনই চলে গেল নাকি? হ্যাঁ, যতদিন বাঁচবো আমরা ততদিন শিখবো, ততদিন জানবো। মার খাবো না, মার খেয়ে যাবো। তবে জানবো। না না, মার খাওয়া যাবে না। তুহিন ভাই, আপনি বেসিক্যালি কি করতেছেন এলএডির বাইরে? এলএটিপির বাইরে আমি ব্যবসা করি ভাইয়া। এটা জানার জন্য, কারো গ্রাফিক ডিজাইনার কিনা সেটা জানার জন্য। না, আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার না, চেষ্টা করতেছি। ও আচ্ছা ভাই, এটা জানার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম, ক্লাস শুরু করেন। যেখানে আপনি থেমে গেছেন ওখান থেকে শুরু করেন। আজকে ক্লাসটাও ইম্পর্টেন্ট, তাই না? এটাই হচ্ছে প্রবলেম, কারণ আপনি অনেকেরই অনলাইনে ক্লাস, তার কারণে দেখা যায় অনেক টাইম ইনকাম কাটতে পারে না আমাদের এডিটির সাথে। আমরা এদেরকে নিয়ে একটা চিন্তা ভাবনা করতেছি, যাদের দিনের বেলা ক্লাস করতে প্রবলেম হয় তাদের জন্য আমরা একটা ইভিনিং ব্যাচ করব। শুধু তাদেরই প্রবলেম না, যাদের ক্লাস থাকে তাদেরকে নিয়ে। আচ্ছা, এখন আমরা ক্লাস কন্টিনিউ করি নাকি? জি, আচ্ছা ম্যাম, কন্টিনিউ জি করেন। জি ওকে। তো ট্রাস্টটা তো আপনারা বুঝতে পারছেন যে ট্রাস্টেবল কালার, যেটা আমি বুঝাতে চাইছি। এটার লোগো ধরেন আপনি এরকম ট্রাস্ট লোগো কোনো ইউজ করতে চাচ্ছেন, তখন কি আপনি নীল কালার, ব্লু কালার ইউজ হবে। তারপর কি ক্রিয়েটিভ কিছু বোঝাইতে চাইলে বেগুনি,
পিচফুল কিছু দিতে চাইলে সবুজ, হ্যাঁ, এই কালার গুলো এখানে ইউজ হবে। এছাড়া আপনারা এই যে লোগো গুলো খেয়াল করেন, লোগো গুলো দেখলেও অনেকটা বুঝবেন যে কি কালার গুলো ইউজ করা হয়েছে। দেখছেন ফেসবুকের এইচপি, ওরাল বি, এই কালার গুলো দেখছেন। তারপর কি অ্যানিমাল প্ল্যানেট, এখানে দেখছেন পিচফুল বুঝাইছে যে প্ল্যানেট এই একটা যে ব্যাপার। উইন্ডোজের লোগোটা, এটা তো চারটা কালার, মানে উইন্ডোজের লোগোটা তো চারটা কালার ব্যবহার করা হয়েছে, তো কই এর কই মানে কি চারটা অর্থ? আর উইন্ডোজের কালার বলতে বুঝি নেই। এই যে উইন্ডোজ, আচ্ছা, এটা মানে উইন্ডোজে তো চারটা এটা কালার। আসলে সবই বোঝানো হয়েছে। হ্যাঁ, আপনার কি এটা ফ্রেন্ডলি বুঝাইছে, হ্যাঁ, দেন কি এক্সাইটমেন্ট বুঝাইছে, সবুজ কি পিচফুল বুঝাইছে, ট্রাস্ট বুঝাইছে। দেখছেন এই কালার গুলো কি আমি কি কোথা থেকে বললাম, জি, ডাইভার্সিটি যেটাকে বলে আর কি, সবকিছু মিলায়, এবং কোনো কিছু নেগেটিভ কিন্তু নাই। হ্যাঁ, এবং সবগুলো এসে ট্রাস্ট, পজিটিভ কিছু, ফ্রেন্ডলি, দেখছেন এই যে ফ্রেন্ডলি, এটাও কিন্তু পজিটিভ কিছু, পিচফুল, ঠিক আছে, পজিটিভ, এক্সাইটমেন্ট, তো এটাই তো কি। তো এইখান জিনিসটা কি আমরা লাল যখন দেখবো তখন কি 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 বুঝায় আপনারা চাইলে লিখেও রাখতে পারেন। লাল বুঝাবে হচ্ছে আপনি সতর্কতা বুঝাবে, হ্যাঁ, যে এখানে রেড জোন বলে না, এই জায়গাটা রেড জোন। হ্যালো, শুনতেছেন? এখন চলতেছে বেশি। কথাবার্তা বললেন, এখন- রেসপন্স করেন। তারপর দেখেন রেড জোন বোঝাচ্ছে, এখন রেড জোন বেশি রেড জোন, চলতেছে। হ্যাঁ, এটা কি সতর্কতা বোঝায়, আবার ভালোবাসাও বোঝায়। আপনারা দেখবেন হার্ট যে আমরা আঁকি, হার্ট ওটা কি লাল রং দেই না, সো জি ভাই। এটাও কিন্তু বোঝায়, হ্যাঁ 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 একটা তারুণ্য বুঝায়। তারপর আবার সবুজে কি বুঝায়, একটু আগেই বললাম, পিচফুল একটা ব্যাপার থাকবে, হ্যাঁ, মানে কি প্রকৃতি থাকবে, প্রকৃতি, সমৃদ্ধি, এরকম একটা জিনিস থাকবে, তাই না? হেলথের আপনি কোনো কিছু বানাচ্ছেন সেই জায়গায় ইউজ করতে পারেন। আবার নীলটা কি, কোনো আকাশের রং করতে গেছেন আপনি নিশ্চয়ই এরকম সবুজ রং দিবেন না, তো কিছু কমন সেন্সও আছে। আকাশ, তারপর হসপিটালের কোন একটা লোগো, হ্যাঁ, যে আপনি তাকে ট্রাস্ট করতে পারেন, এরকম। আচ্ছা, তারপর ধরেন ডাক্তার বা হসপিটালের কোনো কিছু আপনি বানাচ্ছেন, সেক্ষেত্রে কি আপনাকে অবশ্যই ট্রাস্ট কিছু একটা হইতে হবে, যেহেতু হসপিটাল, তাই না? তো এই যে আবার আকাশের ছবি আঁকছেন, পানি বুঝাচ্ছেন, এই জিনিসগুলোতে আমরা নীল ইউজ করব। আবার কি হলুদ কই ইউজ করব, হলুদ কোন একটা মশলার লোগো বানাইতে চাচ্ছেন, হলুদ রং দিবেন। সূর্য বা খাবার দাবারের জিনিসপত্র আর কি, তেল মশলা দিলেন, সূর্যের ছবি দিলেন, এই। আবার কি এখানে পিঙ্ক কালার যদি বলেন, পিঙ্ক কালার কই ইউজ হয় বলেন তো, পিঙ্ক 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 কালার কই ইউজ হয় বলতে পারবেন? হ্যালো, কার এত ফোন আসে, কার এত টিং টিং শব্দ হচ্ছে? দেখেন পিঙ্ক কালারটা কি ফ্যাশন, বা ধরেন মেয়েদের যেই কোনো ডিজাইন বা ফ্যাশন রিলেটেড কিছু হইলেই কিন্তু পিঙ্ক কালারটা আমরা ইউজ করি, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই আপনাদের একটু, লাক্সারি কোনো কালার যদি আমরা বলি, লাক্সারি কালার, হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন নতুন শিটে, আবার ফোন দিবেন। দিছি অ্যাটেন্ডেন্স, এটা দেখেন। আচ্ছা, লাক্সারি কালারটা কি সেটা আমি আপনাদের আগে একটু বলি। লাক্সারি কালারটা কি, নাম শুনেই বুঝতেছেন লাক্সারিয়াস একটা ভাব থাকবে, তাই না? হ্যালো, লাক্সারি কি একটা আভিজাত্য, তাই না? এটা রাজকীয় ব্যাপার। হ্যাঁ, রাজকীয় একটা ব্যাপার, ঠিক আছে। তো লাক্সারি কালার গুলো কি, হ্যাঁ,
জি তো সেটা একটু আমরা দেখি। এই যে এই কালার গুলো দেখলেই আসলে মনে হবে যে লাক্সারিয়াস কালার। বাস কালার চলে আসছে। দেখেন লাক্সারি ব্র্যান্ডেড আসলে হুম লাক্সারি ব্র্যান্ডেড এগুলো ছিল। দেখেন লাক্সারিটা কি গোল্ডেনটা প্রায়োরিটি পায় না কি হ্যাঁ অবশ্যই। ব্ল্যাক ফুল দেখেন দেখছেন লাক্সারি কালার হচ্ছে এগুলো। আর লাক্সারি কালারে কি বেশিরভাগই কিন্তু ডার্ক কালার। ডার্ক কালার একটু আগে আমরা দেখছি না, এটা কি ডার্ক ব্লু হইতে পারে, ডার্ক গ্রিন, ডার্ক পার্পল, ব্ল্যাক। ঠিক আছে, এখানে দেখেন ছবিগুলো রেজুলেশন এত পচা কেন? একটু লোড হবে মনে হয়, অনেক সময় একটু লোড হলে আবার ক্লিয়ার হয়। আচ্ছা এই ডিজাইনটা দেখেন, এটা ভালো বোঝা যাচ্ছে। সো ডার্ক, যে কোনো ডার্ক ব্লু, ডার্ক গ্রিন, ডার্ক পার্পল, ব্ল্যাক, এগুলো হচ্ছে আপনি এগুলোর উপরে যদি গোল্ডেন কালারটা দেন তাহলে এটা একটা লাক্সারিয়াস কালারে বা লাক্সারিয়াস ডিজাইন হবে। প্রিমিয়াম যদি আপনি কিছু বুঝাইতে চান। ঠিক আছে, এগুলো কি বিয়ের কার্ডেও আমরা এরকম দেখি না? এটা তো মনে হয় বিজনেস কার্ড বানাইছে। হ্যাঁ এটা বিজনেস কার্ড। বাট বিয়ের কার্ডে কিন্তু দেখবেন আপনারা এরকম, হ্যাঁ এরকম গোল্ডেন একটা এবং আপনাকে লাক্সারিয়াস কালারের মধ্যে গোল্ডেন ইফেক্টটা আনতেই হবে। ঠিক আছে, দেখেন এই যে বেশিরভাগ ডিজাইনই কিন্তু আমার গোল্ডেন। দেখছেন যেটা ক্লিক করতেছি ওটাই গোল্ডেন। ক্লিয়ার? এটা লাক্সারিয়াস ব্যাপারটা, লাক্সারিয়াস কালারের ব্যাপারটা। যে কোনো ডার্ক কালারের সাথে আমি জি অনেক সাউন্ড আসতেছে, গোল্ড কালারের কম্বিনেশন। আপু অনেক সাউন্ড আসতেছে। আপু কি হয়েছিল বলেন তো? চিনচিন আওয়াজে তো কানের পর্দা ফেটে গেছে। আচ্ছা এই হচ্ছে আমার লাক্সারিয়াস ডিজাইনের জন্য আমরা কি ইউজ করব। তারপর আসি হচ্ছে ডিজাইনের জন্য কালার সিলেকশনটা একটু দেখি। ধরেন আমরা হচ্ছে ব্র্যান্ড কালার যেটাকে আর কি বলি, ধরেন কোকা কোলার ব্র্যান্ড কালারটা কি? রেড। ঠিক আছে, এখন প্রোডাক্টের কালারের সাথে মিল রেখে আমাদের যদি কোনো ডিজাইন করতে বলে তাহলে আমরা কি রেড আর হোয়াইট নিয়ে কাজ করব, তাই না? আর কি আরেকটা কালার কিন্তু ইউজ করা যাবে, সেটা কি বলেন তো? রেড এন্ড হোয়াইট, ব্ল্যাক। হ্যাঁ
কারণ কি এখানে কি কি কালার দেখতেছি আমি, সাদা, কালো এবং ব্ল্যাক, তাই না? তো আমি যখন এটার কোনো একটা ব্যানার বানাইতে যাব বা কোনো অন্য কোনো যে কোনো ডিজাইন, তখন কি আমাকে এই ব্র্যান্ড কালারটা মাথায় রেখে সেই ডিজাইনটা করতে হবে। আমি এখানে এখন ওই লাক্সারিয়াস কালারও আনতে পারবো না, বা আমার ওই ডার্ক ভাইব্রেন্ট এসব কালারও কিন্তু নিতে পারবো না, তাই না? তো ব্র্যান্ড কালারের সাথে সামঞ্জস্য রেখে আমাদের অনেক সময় ডিজাইন করতে হয়। জি আচ্ছা, এখানে এখন আমরা একটু আসি। আচ্ছা, এখানে একটু দেখি আরেকটা যে জিনিসটা দেখাতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে এই কালার হুইল থেকে আমরা কিভাবে বুঝবো কোন কালারের সাথে কোন কালারটা যায়। ধরেন আমার ব্যাকগ্রাউন্ডে আছে এই কালার, এটার সাথে কোন কালার যাবে আমি বুঝতে পারতেছি না। তো কালার হুইল থেকেও কিন্তু এই জিনিসটা আমরা ধারণা নিতে পারি। সেটা কিভাবে, তাই না? সেটা দেখেন, এই যে এটা কি আমাদের রেড কালার, ঠিক আছে? আপনারা এরকম একটা, এটা ধরেন এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করেন। তো এই যে এই কমলা ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি হলুদ নিতে পারবেন, ব্লু নিতে পারবেন, অথবা ব্লুর সাথে আপনি কমলা আর হলুদ নিতে পারবেন। এই ট্রায়াঙ্গেল এভাবে হয় আর কি, ঠিক আছে? আপনি যদি এই পাশেরটার কথা চিন্তা করেন, আমি এটা দেখাই, এটা কি, এটা এটা আর এইটার সাথে মিলবে। জিনিসটা বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। কেউ বুঝে নাই? হ্যাঁ ম্যাম, বলেন। বুঝছি। তিনটা কালার করলে কি হবে এটা তো বুঝতে এগুলো কালারগুলো কি সবসময় ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলে হবে, হ্যাঁ, এবং এগুলারে কি বলা হয়, কমপ্লিমেন্টারি কালার, ঠিক আছে? তো আপনি বুঝতেছেন না এই কালারের সাথে কোন কালার যাবে, আপনি এই ট্রায়াঙ্গেল দেখে বুঝবেন। তার অপোজিটের এরকম ট্রায়াঙ্গেল থেকে হবে। আর যদি ম্যাম দুইটা কালার ইউজ করি সেক্ষেত্রে দুইটা অপোজিট ইউজ করবেন, এই যে এটা আর এটা ইউজ করবেন, এই যে, অথবা এটা আর এটা ইউজ করলেন, অথবা এই দুইটা ইউজ করলেন। দুইটা ইউজ করলে এরকম। এই সার্কিট ডাউনলোড করে রাখতে হবে গুগল থেকে। নাম গুড কালার কম্বিনেশনটা একটু দেখাই, কন্ট্রাস্টের যে ব্যাপারটা আর কি। এটা কি কালারে এটার সাথে এটা ফুটে, বলেন? দেখতে পাচ্ছেন এই হলুদের সাথে এটা কিন্তু দেখা যাচ্ছে না, তো এই কালার কন্ট্রাস্টটা কিন্তু হইল না। হয় নাই। এটাও কিন্তু হয় নাই। এটাও কিন্তু ভালো লাগতেছে না, তাই না? না ফুটে না। বাট এটা দেখেন, এটা কিন্তু সুন্দর লাগতেছে, অনেক সুন্দর ফুটছে। তারপরে এটাও এটাও ফুটছে। হয় না। এটা সুন্দর লাগতেছে। না, এটাও কিন্তু ফুটছে। আমার কালারটা বুঝতে হবে যে আমি ব্যাকগ্রাউন্ডের উপর এই কালারটা দেখতে পাচ্ছি কিনা। তো গুড কন্ট্রাস্ট এগুলো, এই যে আমি লিখেই রাখছি, দেখেন এটা দেখেন, এই কালারটাও কিন্তু ফুটতেছে, তাই না? হুম। তো এই কালার কন্ট্রাস্ট গুলো হবে। ফুটছে। জি আপনাদের একটা লিংক দেই, ম্যাম এমন কোনো ওয়েবসাইট বা সিস্টেম আছে যেখান থেকে আমি ধরেন ব্যাকগ্রাউন্ডে এই কালারটা ইউজ করছি, আমি কোন কালারটা নিতে পারবো?
ব্যাকগ্রাউন্ডে ইউজ করছেন কোন কালারটা, মানে যে কাছাকাছি যে কালারটা, এই যে ধরেন মানে ব্যাকগ্রাউন্ড ওই যেটা বললাম এটার কথা বলতেছেন না? বা ব্যাকগ্রাউন্ডে সবসময় কি জাতীয় কালার গুলো ইউজ হয় ম্যাম? ব্যাকগ্রাউন্ডে কি জাতীয় কালার ইউজ হবে এটা তো আসলে বলে কয়ে হয় না। এটা তো আমি যেটা একটু আগে বললাম, আপনি না যদি ওই যে একটু কোকা ডার্ক কোলার গুলো না জিনিসটা, একটু লাইট গুলো এরকম কোনো- না না এরকম আসলে কোনো থিওরি হ্যাঁ নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি যদি এখন ধরেন কোকা কোলার জন্য বানাচ্ছেন তখন আচ্ছা, একরকম আচ্ছা। হবে, আপনি এই রাঁধুনি মশলার বানাচ্ছেন, কোকো ক্রাঞ্চের ডিজাইন বানাচ্ছেন, কোকো ক্রাঞ্চের ডিজাইনটা কিন্তু পচা, আপনারা দেখেন ওখানটা কালার ফুটে নাই। যাই হোক, আপনার খাবার দাবারের জিনিস দেখবেন, লোগো দেখবেন, কালার কন্ট্রাস্ট দেখবেন যে এটা এটার উপর ফুটছে কিনা, অনেক কিছু বুঝতে পারবেন। আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে একটা লিংক দিতাম, তাহলে ক্লাসের টাইমটা পুরাই ইয়া হয়ে গেল। বেশ আপনারা একটু ভিডিও দেখে নিন, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসের ভিডিও দিব, আরো অনেক কিছু ছিল আসলে। দেখেন এই লিংকটা আপনাদের দিয়ে দেই, হ্যাঁ? 6 মিনিটের একটা ভিডিও, এটা দেখলেও অনেক কিছুই বুঝতে পারবেন। এই এখানে দিয়ে দিচ্ছি। ম্যাম গতকালকে একটা ভিডিও দেখাইছিলেন, সেটা দেওয়ার কথা ছিল, দেন নাই মনে হয়। না দিছে তো, দেখছি ওটা। যে ফন্টটা যে কথা এই যে বলে আমি হ্যাঁ, চ্যাটে হ্যাঁ, দিতে ওইটা। দেখেন লিংক এগুলো দিছি, এই ভিডিওটা একটু দেখে নিন, ঠিক আছে? ম্যাডাম ওই ফন্ট কথা বলে ওইরকম ইয়াগুলো কিভাবে বানানো যায়? বুঝি নাই ফন্টের ওগুলো ওই কি যে, ইলাস্ট্রেটরে? না ওই অ্যানিমেশনটার কথা বলতেছেন, ওটা আফটার হ্যাঁ, ইফেক্টে হ্যাঁ। করছে। আচ্ছা আচ্ছা ফটোশপ ইলাস্ট্রেটর, এগুলো ইলাস্ট্রেটর ডিজাইন করে আফটার ইফেক্টে অ্যানিমেশন করছে। লিংকটা পাইছেন? লিংকটা সেভ করে রাখেন বা দেখেন। হ্যাঁ হ্যাঁ মিজান ভাই, কালকের ওইটা কি কোন জায়গায় দিচ্ছে? আচ্ছা, ক্লাসরুমে নাকি বাকি আবার যে খুব একটা বেশি বাকি আছে তাও না, আপনারা অন্য ক্লাসের ভিডিও আমি যখন রাতে দিব আপনারা বাকি একটু কষ্ট করে ঠিক বাকিটুকু আছে দেখে নিন, ঠিক ঠিক আছে আছে? ম্যাম, ঠিক আছে ম্যাম। আর চাইলে তো এখন ক্লাসে থাকতেও পারেন, অবশ্য এই কথাগুলাই রিপিট হয়ে তারপরে আপনারা যেটা মিস করছেন সেইটা হবে। তো আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা চাইলে থাকতেও পারেন। যেইটুকু আমরা মিস করছি ওইটুকু শুরু হইতে কতক্ষণ লাগবে ম্যাম? কয়টার সময় ঢুকলে? 12টা 15 এরকম, 12টা 15 হইতে পারে। আচ্ছা 12টা 15 দিকে দেখি ঢুকতে পারি। আচ্ছা, আর যদি একদমই না পারেন ভিডিও তো আছে, ঠিক আছে? ভিডিওটা আবার দেখতে আবার আচ্ছা আজকে এতটুকুই থাক, আবার নতুন ব্যাচ চলে আসবে, আমি হ্যাঁ এটা ঠিক সেভ আছে করে ম্যাডাম। রাখি।